জিন বা শয়তান কি কাউকে হত্যা করতে সক্ষম? কোরআন আরবিতে পড়লে যে সওয়াব হয় বাংলা অনুবাদ পড়লেও কি সেরকম সওয়াব হবে? হাঁটুর উপরে কাপড় উঠে গেলে কি কবিরা গুনাহ হয়? কেবলার দিকে পা দিয়ে শুয়ে থাকলে গুনাহ হয়? এই কথা কতটুকু সত্য? নাবালেক শিশু মারা গেলে তার বাবা মা বিনা হিসাবে জান্নাতি, এই কথা কতটুকু সত্যি? আলতা ব্যবহার করা যাবে কিনা? জন্ম, মৃত্যু, বিয়ে এগুলো আল্লাহর হাতে, একথা কতটুকু সঠিক? গোসল ফরজ থাকা অবস্থায় মোবাইলে কোরআন তেলাওয়াত শোনা এবং দুরূদ পাঠ করা যাবে কিনা? প্রস্রাব করার অনেকক্ষণ পরে নামাজে দাঁড়ালেও দেখা যায় সিজদায় যাওয়ার সময় কয়েক ফোঁটা প্রস্রাব ঝরে, অনেক চেষ্টা করেও আটকাতে পারি না, এক্ষেত্রে কিভাবে নামাজ আদায় করব? বাচ্চারা পুতুল নিয়ে খেলা করতে পারবে কি না? ফরজ গোসল করলে নামাজের ওযু করতে হয় না, মতামতটি কি গ্রহণযোগ্য? কোনো মুশরিক বা কাফের যদি কোনো সমস্যায় পড়ে থাকে আর্থিকভাবে সহায়তা করা যাবে কিনা? আর বিলম্ব না করে চলুন আমরা শুরু করি আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার পালা। সুলতান ওমর আলী আপনি জানতে চেয়েছেন কোনো মুশরিক বা কাফের যদি কোনো সমস্যায় পড়ে থাকে আর্থিকভাবে সহায়তা করা যাবে কিনা? অবশ্যই করা যাবে, কোনো অসুবিধা নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় অনেক অমুসলিম কাফেরকে সহায়তা করেছেন। এরপরে নাহিদ জাহান ভূঁইয়া আপনি জানতে চেয়েছেন ফরজ গোসল করলে নামাজের ওযু করতে হয় না, মতামতটি কি গ্রহণযোগ্য? দেখুন, ফরজ গোসল করলে নামাজের ওযু করতে হয় না, এটি গ্রহণযোগ্য তখনই যদি ফরজ গোসলটা আপনি সুন্নাহসম্মত উপায়ে করেন, অর্থাৎ শুরুতে ওযু করলেন এরপরে গোসল করলেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার জন্য আলাদা করে করার প্রয়োজন নেই, আপনার জন্য আলাদা করে আর ওযু করার প্রয়োজন নেই। সুন্নাত পদ্ধতির গোসল হলো শুরুতে আপনি দুই হাতের কবজি পর্যন্ত ধৌত করলেন, 3 বার কুলি করলেন, নাকে পানি দিলেন, মুখ ধুলেন, হাত ধুলেন, মাথা মাসা করলেন, এরপরে গোসল করে তারপরে শেষে পাও ধুয়ে আপনি বের হয়ে গেলেন, তাহলে এই গোসলের পর আর আলাদা করে ওযু করার প্রয়োজন নেই। এটি হলো সঠিক মত। বাচ্চারা পুতুল নিয়ে খেলা করতে পারবে কি না ব্যাখ্যা সহ জানতে চাই। দেখুন ভাই দিদার, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুতুল নিয়ে খেলা করেছেন এবং এই বিষয়টি সহিহ বুখারীর হাদিসেই বর্ণিত রয়েছে। সেই পুতুলের মাথা মুখ ছিল কিনা সেটি অবশ্য হাদিসে পরিষ্কার নয়। সাধারণত কোনো পুতুল থাকলে সেটার অবয়ব মোটামুটি থাকে, কিন্তু মাথা ছাড়া ছিল এরকম কোনো বর্ণনা আমার জানা নেই। আর বাচ্চারা বা ছোট শিশুরা বা ছোটরা তারা পুতুল নিয়ে খেলা করতে পারবে কিনা এ বিষয়ে আরবিয়ান স্কলারদের মত হলো পারবে, যেহেতু আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিষয়ে পরিষ্কারভাবে হাদিস রয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরেই তিনি খেলা করতেন। তো সেই হাদিসের আলোকে ওলামা ইকরাম এর অনেকেই, বিশেষ করে আরবিয়ান স্কলাররা, সৌদি আরবের শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ সহ অনেক বড় বড় ওলামা ইকরাম, তাদের মতে বাচ্চাদের জন্য পুতুলকে খেলনা হিসেবে ব্যবহার করা জায়েজ রয়েছে। যদিও আমাদের পাক ভারত মহাদেশের অনেক ওলামা ইকরামই, অনেক আলেমগণই তারা নিষেধ করেন এটিকে। তাদের সেক্ষেত্রে ব্যাখ্যা হলো যে ওই পুতুল যেটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সেটা নিয়ে খেলেছেন সেটা হয়তো নিষিদ্ধ হওয়ার আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ছবি এবং কুকুর যে ঘরে থাকে সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না বলেছেন, তার আগের কথা হয়তো অথবা এটার মুখ মাথা ছিল না, এটা তাদের ব্যাখ্যা। কিন্তু প্রথম মতটি সার্বিকভাবে আমার কাছে শক্তিশালী মনে হয়, অর্থাৎ বাচ্চাদের জন্য পুতুল নিয়ে খেলা করা জায়েজ রয়েছে, এটি তো সম্মানজনকভাবে থাকে না। এরপরে রাশেদ জামান আপনি জানতে চেয়েছেন প্রস্রাব করার অনেকক্ষণ পরে নামাজে দাঁড়ালেও দেখা যায় সিজদায় যাওয়ার সময় কয়েক ফোঁটা প্রস্রাব ঝরে, অনেক চেষ্টা করেও আটকাতে পারি না, এক্ষেত্রে কিভাবে নামাজ আদায় করব? যদিও যথেষ্ট সময় নিয়ে প্রস্রাব করা হয় তারপরে এর সমস্যা থেকে যায়, এরকম যদি হয় তাহলে আপনি নামাজের আগ মুহূর্তে পেশাব করবেন না। সবসময় খেয়াল রাখবেন যে যতক্ষণ আপনার পেশাবের ফোঁটা ঝরতে সময় লাগে, নামাজের পরে অন্য কোনো কাজে মনোযোগ দিলে অনেক সময় ঝরে যেতে পারে, সেরকম করে হলেও আপনি যথেষ্ট আগে নামাজ পড়বেন যাতে করে আপনার নামাজের মধ্যে পেশাবের ফোঁটা না আসে। আর যদি অনবরত পুরো ওয়াক্তের মধ্যেই অনবরত আসতেই থাকে ফোঁটা, তাহলে সেক্ষেত্রে আপনি সেই পেশাবের ফোঁটা থেকে বাঁচার জন্য বা সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য আপনার বিশেষ কোনো করণীয় না থাকলে প্রত্যেক ওয়াক্তের জন্য ওযু করে নামাজ পড়ে নেবেন, এর মধ্যে ফোঁটা আসলেও আপনার গুনাহ হবে না। এরপরে রেশমা বিনতে নজরুল জানতে চেয়েছেন গোসল ফরজ থাকা অবস্থায় মোবাইলে কোরআন তেলাওয়াত শোনা এবং দুরূদ পাঠ করা যাবে কিনা? শুনতে পারেন তেলাওয়াত, কোনো অসুবিধা নেই, আর দুরূদ পাঠ করতে পারবেন, অসুবিধা নেই, তবে দ্রুততম সময় গোসল করে ফেলা উচিত। মাহিন হোসাইন কেসি আপনি জানতে চেয়েছেন নাবালেক শিশু মারা গেলে তার বাবা মা বিনা হিসাবে জান্নাতি, এই কথা কতটুকু সত্যি? সহিহ হাদিস এবং কোরআনের আলোকে জানাবেন। ভাই মাহিন, এটি সম্পূর্ণ ভুল কথা, ভ্রান্ত কথা। বাবা মা মারা গেলে বিনা হিসাবে জান্নাতি এরকম কোনো কথা কোরআন হাদিসের কোথাও বলা হয়নি। বরং বাবা মা যদি আপনার তাদের নেকামল না থাকে, বদামল থাকে, তাহলে তাদের বদামলের কারণে তারা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, মানুষ যা করবে তাই পাবে, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন। যার কারণে সন্তান মারা গেলেই তার পক্ষ থেকে এটি আপনার নেকামল হিসাবে গণ্য হয়ে যাবে, ব্যাপারটি এরকম নয়, এটা সম্পূর্ণ ভুল ধারণা।
ফাহিম মুনতাশির আপনি জানতে চেয়েছেন আড়ি থেকে জিন বা শয়তান কি কাউকে হত্যা করতে সক্ষম? জি, তাদেরকে কষ্ট দিয়ে হত্যা পর্যন্ত করে ফেলতে পারে, এটি বিভিন্ন হাদিস দ্বারাও বোঝা যায়। অতএব জিন বা মানুষ আপনার হত্যা করে, অনেক সময় এরা জিন মানুষকে হত্যা করে, এটা হতে পারে দুষ্ট জিন শয়তান যেটাকে বলা হয়। আব্দুল মুকিত মাহিম আপনি জানতে চেয়েছেন জন্ম, মৃত্যু, বিয়ে এগুলো আল্লাহর হাতে, একথা কতটুকু সঠিক? দেখুন, সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের তাকদীরের মাধ্যমে হয়ে থাকে, শুধুমাত্র জন্ম, মৃত্যু, বিয়ে এগুলো নয়। আমরা যে বলি যে জন্ম, মৃত্যু, বিয়ে এগুলো আল্লাহর হাতে, এটি আংশিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতকে, আল্লাহ রাব্বুল আলামিনের তাকদীরকে মেনে নেওয়া। তার মানে বাকিগুলো কার হাতে? বাকিগুলো কি আল্লাহর হাতে? মানে আল্লাহর হাতে না, সবগুলোই আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আমাদের কি হবে কি না হবে, কোথায় খাবো, কোথায় মারা যাব, সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন জানেন এবং তার কন্ট্রোল। এরপরে তুরাবি ফারহা ওমি আপনি জানতে চেয়েছেন কেবলার দিকে পা দিয়ে শুয়ে থাকলে গুনাহ হয়, এই কথা কতটুকু সত্য? দেখুন, কেবলার দিকে পাও দিয়ে ঘুমালে বা শুলে আপনার গুনাহ হয় এরকম কোনো কথা হাদিস থেকে বর্ণিত নয়। হাদিসে কেবলার দিকে পা দেওয়ার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই। কেবলার দিকে থুতু ফেলতে নিষেধাজ্ঞা রয়েছে, আমরা জানি। আর কেবলার দিকে পা দিলে সেক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা কোরআন এবং হাদিসে কোথাও বলা হয়নি, যার কারণে বিশুদ্ধ মত হলো কেবলার দিকে পা দিলে সরাসরি গুনাহ হবে না। তবে হ্যাঁ, কেবলার প্রতি অসম্মান দেখিয়ে যদি কেউ পা দেয় তাহলে তো সেটা ঈমান ও ভঙ্গের কারণ হতে পারে, শুধু গুনাহ নয়, আরও বেশি হতে পারে। আর অনেক ওলামায়ে কেরাম অবশ্য কেবলা যেহেতু আমাদের সম্মানের একটি জায়গা, সেজন্য কেবলার দিকে পা দেয়াটাকে কেবলার প্রতি অসম্মান এবং শিষ্টাচার বহির্ভূত কাজ হিসেবে আখ্যায়িত করেন। কিন্তু এটাকে সরাসরি গুনাহ হবে বা বড় কোনো গুনাহ হবে এমনটি বলা যাবে না। তবে হ্যাঁ, আদবের জন্য, শিষ্টাচারের জন্য সম্ভব হলে এদিকে পা দেয়াটাকে অ্যাভয়েড করলে ভালো। বিশেষ করে আমাদের সমাজে কারোর দিকে পা দিলে সেটাকে তার প্রতি অসম্মান হিসাবে দেখা হয়, অতএব সেই জিনিসটি না করলেই ভালো। কিন্তু এটার কারণে গুনাহ হবে বা কবিরা গুনাহ হবে এরকম কিছু বলা যাবে না। আসাদুজ্জামান জীবন ভাই আপনি জানতে চাইছেন হাঁটুর উপরে কাপড় উঠে গেলে কি কবিরা গুনাহ হয়? দেখুন ভাই জীবন, এটা নির্ভর করে যে হাঁটুর উপরের অংশটা সতর কি সতর নয়। সতর হলে অবশ্যই কাপড় যদি উঠে যায়, মানুষের সামনে অন্য কেউ দেখে ফেলে, সেটা গুনাহের কারণ হবে। আর যদি আপনি বাসা বাড়িতে থাকেন, আপনার স্ত্রীর সামনে উঠে যায় বা আপনি একাকী থাকেন উঠে যায়, তাহলে তো কোনো কথাই নেই, গুনাহ হবে না। অনেক ওলামাদের মতে হাঁটুর উপরের অংশটা সতর নয়, যেমন আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ যথাসম্ভব ওনার মত রয়েছে। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মত অনুযায়ী রান এটা সতর, যেহেতু অতএব হাঁটুর উপর অংশ সতর, অতএব হাঁটুর উপরে কাপড় উঠে গেলে মানুষের সামনে সেটি গুনাহের কারণ হবে। রেজওয়ানা নাহার রোজ আপনি জানতেছেন আলতা ব্যবহার করা যাবে কিনা? বাহ্যিকভাবে কোনো অসুবিধা নেই, অন্যকে দেখানোর যদি উদ্দেশ্য না থাকে, পরপুরুষকে মানে প্রদর্শন করার মতো যদি কোনো বিশেষ টার্গেট না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আসিফ হাসনাইন আপনি আইডি থেকে জানতে চেয়েছেন কোরআন আরবিতে পড়লে যে সওয়াব হয়, বাংলা অনুবাদ পড়লেও কি সেরকম সওয়াব হবে? জটিল প্রশ্ন ভাই আসিফ। এইভাবে সরাসরি আপনার কোরআন আরবিতে পড়লে যে সওয়াব হবে হুবহু একই সওয়াব হবে বাংলায় পড়লেও, এরকম বলাটা কঠিন, এভাবে বলাটা কঠিন। কারণ হলো আসলে আল্লাহর কালাম যেটা এক অক্ষরে 10 নেকি হাদিসে বলা হয়েছে, এটা কিন্তু পরিষ্কারভাবে বোঝানো হয়েছে যে আরবি অক্ষর, এখানে কিন্তু বাংলার কথা বোঝানো হয়নি। অতএব এখানে বাংলার কথাটি আসবে না। তবে হ্যাঁ, বাংলা অনুবাদ সহ পড়লে আপনি কোরআন পড়লেন সেই সব অবশ্যই পাবেন এবং কোরআন বুঝে পড়ার সব আপনি পাবেন।